শুরু করছি। মাঙ্গলিক দোষ, এই যে মাঙ্গলিক কথাটা নিয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত, যাদের বিশেষ করে বিবাহের ব্যাপার আসে। আমি বলি যে বিবাহের ব্যাপারে শুধু নয়, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও মাঙ্গলিক ব্যাপারটা জরুরি। এখন আপনারা বলবেন এই কথাটা তো নতুন শুনছেন, তবে আমি একটা কথা বলি, মাঙ্গলিক দোষ যাদের হয় তারা বিশেষ করে স্বাধীন চেতা মানসিকতা হয়, মানে নিজে যেটা বুঝবে সেটাই করবে, একটু জেদ রাগ। মাঙ্গলিক কি করে হয়? একটা লগ্ন, লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম এবং লগ্নের দ্বাদশে কখনো যদি মঙ্গল বসে থাকে বা মঙ্গলের অবস্থান হয়, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ কিন্তু সৃষ্টি হয়। তবে সেক্ষেত্রে ভারী এবং হালকা দুরকম মাঙ্গলিক হয়ে থাকে। এই যে অনেকেই বিশেষ করে বিয়ের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক বিচারটা কিন্তু জরুরি হয়ে পড়ে, যে বিবাহিত জায়গাটা কোনো সমস্যা আসবে কিনা, বিবাহ পরবর্তীকালে কোনো সংকট আসবে কিনা। অনেকে দেখা যায় বিয়ের পরে বিশাল উন্নতি হচ্ছে, হয়তো বলে না স্ত্রীর ভাগ্যে উন্নতি, হয়তো বিবাহের পরবর্তীকালে তার বিশাল কেরিয়ার, হ্যাঁ, চাকরি বাকরি, আর্থিক উন্নতি সব দিক থেকে হয়ে গেল। কিন্তু দেখা যায় অনেক সময় বিয়ের পরবর্তীকালেই নানা দিক থেকে দুঃখ, দারিদ্রতা, হতাশা, নানা রকম প্রচুর কিছু হয়, অকাল ফাড়া, প্রচুর কিছু হয়ে থাকে। এই ঘটনাগুলো কিন্তু নির্ভর করে অনেকটাই কিন্তু মাঙ্গলিক যোগের ওপরে। যদি মাঙ্গলিক দোষ যদি হরোস্কোপের মধ্যে থাকে, তবে এটার কিন্তু শান্তি প্রতিবিধান প্রত্যেকটা দর্শক বন্ধুদের কিন্তু করা উচিত। কারণ ব্যাপারটা হচ্ছে যে ঘটনা চক্রে আমি যখনই মাঙ্গলিক দোষটা আমরা কুণ্ডলীর মধ্যে দেখতে পাই, তখন কিন্তু তার প্রতিকার প্রতিবিধান করা মানুষের জীবনে কিন্তু উচিত। এবং বিশেষ করে দেখা যায় যে আমরা বিচারের ক্ষেত্রে কিন্তু জোটক বিচার করি। জোটক বিচার আমি বলবো যে বিয়ের আগে কিন্তু কুণ্ডলী ম্যাচ মেকিং করার কিন্তু বিশেষ কিন্তু প্রয়োজনীয় একটা ব্যাপার কিন্তু রয়েছে। মানে কুণ্ডলী ম্যাচ মেকিংটা যখন দরকার তেমনই কিন্তু মাঙ্গলিক দোষটা সঠিক হয়েছে বিয়ের আগে কিন্তু কুম্ভ বিবাহ দেওয়া। মাঙ্গলিক দোষ খণ্ডনের একটা বিধান হচ্ছে কুম্ভ বিবাহ দেওয়া। সেই কুম্ভ বিবাহটা কি করে সম্ভব, কি করে দেওয়া হয়, সেটা নিয়ে অনেকেই আমায় প্রশ্ন করেন। আমি বিশেষ করে আমি যেটা করি সেটা এই রিসেন্ট এই মৌনী অমাবস্যায়ও কাজ করেছি, তার আগেও প্রত্যেকটা অমাবস্যা, শুভ যোগে, কৌশিকী অমাবস্যা, বিশেষ বিশেষ যোগগুলোতে কিন্তু আমি কুম্ভ বিবাহ দেওয়াই। এক কুম্ভ বিবাহ কিন্তু একটা বিশেষ প্রচলিত শাস্ত্রীয় বিধি। এই শাস্ত্রীয় বিধি অনুযায়ী একটা মানে যিনি স্ত্রী হবেন তাকে কিন্তু সেই বিবাহটা দিয়ে সেই দোষটা কিন্তু খণ্ডন করা হয়। তবে সেটা অনেকেই দেখি যে কুম্ভ বিবাহ বাড়িতেই করিয়ে নিলেন, হ্যাঁ, অথবা কোনো আশেপাশে কোনো মন্দিরে করিয়ে নিলেন, সেটা কিন্তু নয়। কোনো পীঠস্থানে বসে, শক্তিপীঠ, সিদ্ধপীঠে বসে যদি কাজটা করা যায়, এবং অভিজ্ঞ জ্যোতিষী কিরকম, যার অভিজ্ঞতা রয়েছে, যিনি এই কাজটা দীর্ঘদিন ধরে করে আসছেন এবং যার কাছ থেকে মানুষ উপকার পেয়েছে, এবং সে তার কাছে গিয়েই কিন্তু এই কুম্ভ বিবাহটা সম্পাদনা করা উচিত। এবং বিশেষ করে বসিয়ে রেখে এবং নির্দিষ্ট বিধি, আমার কাছে যারা আসেন প্রত্যেকেই জানেন আমি কি করে কাজগুলোকে করাই, ধৈর্য ধরে, হ্যাঁ, কিন্তু সেই কাজগুলি কিন্তু করাই। এই ভেরি রিসেন্ট একজন শিলিগুড়ি থেকে একজন ভদ্রমহিলা এলেন, হ্যাঁ, তার বিয়ে কিন্তু দুবার কেটে গেছিল। তো বিয়েতে বারবার করে তার কিন্তু মানে বিভ্রাট, মানে বিবাহ মিষ্টি খেয়ে যাচ্ছে, বাড়িতে পছন্দ হচ্ছে সমস্ত কিছু, কিন্তু লাস্টে গিয়ে কথা ফাইনাল হচ্ছে না, সেটা মাঙ্গলিক দোষের জন্য, এবং নানা রকম সমস্যা তার ছিল। তো এখন কাটানোর পরে কিন্তু বিয়ের কিন্তু একটা প্রস্তাব এসেছে, তা পজিটিভ দেখা যাচ্ছে। তো ঘটনাটা এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে, একটা দুটো আমার মনে পড়লো তাই বললাম। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে যে মাঙ্গলিক দোষ কাটানোর পরে বিশাল বিশাল জায়গায় কিন্তু তার বিয়ে হয়ে যায়, ভালো ভালো জায়গায় কিন্তু তার সম্বন্ধ পাকা হয়ে যায়। তো কিন্তু সেটা দেখতে হবে যে সময়ের আগে করাতে হবে। বিবাহ এমনও দেখেছি বিবাহের কার্ড ছাপানো হয়ে গেছে, তারপরে জ্যোতিষীর কাছে এসে দেখুন কি করা যায়। 7 দিনের মধ্যে মাঙ্গলিক কাটানো যাবে না। 7 দিনের মধ্যে কেউ যদি বলে যে আমার মাঙ্গলিক কাটিয়ে আপনি আমার মেয়ের বিয়ে দিয়ে দেন, তাহলে আমার কাছে আসার দরকার নেই। আপনার পয়সা বা আপনার সময় সবকিছু আপনার কাছে রেখে দিন, আমার কাছে আসার প্রয়োজন নেই। আমার কাছে যারা আসবেন সুষ্ঠু সুন্দরভাবে আগে থেকে বিচার করে সময় নিয়ে আসবেন। আমার কিন্তু ডেট থাকে, এরকম বিশেষ বিশেষ দিন, তিথি নক্ষত্র থাকে, যেই দিনে কিন্তু আমি কাজগুলো করাই, এবং সেইভাবে কিন্তু কাজ করালে কিন্তু সাকসেস পাওয়া যায়। আচ্ছা, মানে এটা লং টার্ম প্রসেস, এই যে কাটানোর যে নিয়মটা। হ্যাঁ, আমি একজনকে দেখলাম যে তারাপীঠে গিয়ে আমায় ফোন করেছে, আজকে আমি তারাপীঠে এসেছি, আমাকে একটু মাঙ্গলিকটা কাটিয়ে দিন। আমি হয়তো অন্য একটা চেম্বারে রয়েছি, বা সেদিন দিনই নয়, দিনটা তো থাকতে হবে। আপনি তো শিবরাত্রি তো অন্য আজকে করতে পারবেন না। এখন বসে আমি শিবরাত্রি পুজো করতে পারি, এখন বসে অষ্টমীর অঞ্জলি দিতে পারবো না।
এটা বুঝতে হবে। আমি এখন সরস্বতী পুজোর অঞ্জলি দিতে পারবো না, শিবরাত্রি অষ্টমী পুজোর অঞ্জলি দিতে পারবো না। প্রত্যেকটা ক্ষণ থাকে, বিবাহের ক্ষণ থাকে, তবে মাঙ্গলিক কাটানোরও সময় থাকে। মাঙ্গলিক কাটানোর জন্য শুভ নক্ষত্রের কানেকশন থাকা জরুরি। আমি যেই দিনটায় কাজ করছি, যেই দিনটায় আমি তার গ্রহদোষ খণ্ডন করছি, সেই দিনে কোন নক্ষত্রে পড়েছে, কোন হোরায় পড়েছে, এগুলো জানতে হবে। না জেনে শুধুমাত্র এগিয়ে গেলাম, মাঙ্গলিক কাটিয়ে বসে থাকলাম, এবং মেনটেন করতে হবে সারা জীবন ভরে। এই মেনটেনটা যদি সঠিকভাবে করা যায় তবে কিন্তু জীবনে কিন্তু সাকসেস আসে। তবে জেনে বুঝে কাজ করতে হবে। ওই হুটহাট করে গিয়ে গেলাম, বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ে দুদিন আগে বললাম মাঙ্গলিক কাটিয়ে দিন, আপনাকে আমি সব কিছু দিচ্ছি, কিন্তু এইভাবে কিন্তু সেই কাজ আমি কখনোই নিইনি, কারোই কিন্তু সেই কাজ আমি করি না। কারণ হয় না, সেই কাজ সাকসেস হবে না, কারণ সব কিছুর একটা প্রসেস রয়েছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি যেমনটা বলছিলেন যে হালকা ভারী মাঙ্গলিক, মানে একটা ভারী একটা হালকা, তো এই দুটো বিষয় একটু বুঝতে চাই। হ্যাঁ, মাঙ্গলিকের মধ্যে দুরকম ভাগ রয়েছে। মাঙ্গলিকের মধ্যে দেখুন, অনেক একটা হরোস্কোপের মধ্যে অষ্টম ভাবে মঙ্গল যদি অবস্থান করে, অষ্টম ভাবে মঙ্গলটা কিন্তু সমস্যাদায়ক। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে মাঙ্গলিকের মধ্যে অনেক রকম ভাগ আছে। যদি মঙ্গল সক্রিয় অবস্থায় থাকে, মঙ্গলের দুটো নিজের ঘর রয়েছে, যেমন একটা বৃশ্চিক রাশির ঘর আর একটা হচ্ছে মেষ রাশির ঘর। এই দুটো রাশি কিন্তু মঙ্গলের নিজস্ব রাশি, এবং মঙ্গল কিন্তু তুঙ্গ গৃহ প্রাপ্ত হয়, সেটা হচ্ছে মকর রাশির ঘরে। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন, জ্যোতিষশাস্ত্রের যারা বিষয়ে ওয়াকিবহাল রয়েছেন, তারা প্রত্যেকেই জানেন। তো মকরের ঘরে মঙ্গল এই সময়, এই সমস্ত জায়গায় দেখা গেলো আপনার চতুর্থ ভাব পড়েছে, লগ্ন ভাব পড়েছে, সেক্ষেত্রে মাঙ্গলিকটা কিন্তু অনেক সময় কিন্তু কম হয়ে পড়ে। এবং মঙ্গলের উপরে হয়তো শুভ গ্রহের দৃষ্টি রয়েছে, যেমন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দিয়ে বসেছে, বা বৃহস্পতির সাথে মঙ্গলের কানেকশন রয়েছে। হ্যাঁ, মঙ্গলের সাথে আবার যদি বেশি হয়ে যেতে পারে, যদি মঙ্গল শনি কানেকশন, বিশাল সমস্যা। মঙ্গল শনি মানে ইগো ক্ল্যাশ করাবে। হয়তো বিবাহ হলো, স্বামী স্ত্রীর কথা শুনছে না, স্ত্রী স্বামীর কথা শুনছে না, দুজনের মধ্যে এমন তৈরি হচ্ছে যে বিয়ের পরে হয়তো 3 মাস পেরোতে না পেরোতে ডিভোর্সের মামলা হয়ে যাচ্ছে। এই ঘটনা কিন্তু আমরা আকছার কিন্তু দেখতে থাকি সব সময়, কিন্তু আমরা পেপার মিডিয়া দেখতে দেখি যে বিয়ে হতে না হতে একটা বলুন, একটা 3 মাস 4 মাসের মধ্যে কি একটা কেমন কি সমস্যা দাঁড়ালো, যে ডিভোর্সের পর্যায়ে ইগো তৈরি করে দিল। একটা ছোট্ট সমস্যা থেকে একটা বড় আগুনে পরিণত হলো, বলে না, একটা ছোট্ট দেশালাই কাঠিও একটা দাবানল তৈরি করতে পারে। তো ঘটনাটা হচ্ছে এইখানে ইগো ক্লাশ করিয়ে দেয় দুজনের মধ্যে। স্বামী হয়তো ডান দিক বলছে, স্ত্রী হয়তো বাদিক বলছে, দুজনের মধ্যে এমন একটা পরিণতি তৈরি করে দিল। এবং সেখান থেকে যদি সন্তানাদি থাকে, তাদের জীবন নিয়ে কিন্তু একটা সংকট, সন্তানের ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। তো একটা কথাই আমি বলবো, আগে থেকেই কিন্তু এই বিষয়গুলো জানা, অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে এই বিষয়গুলো পথ দেখা, এটা কিন্তু জরুরি ব্যাপার।